মেরি ক্রিসমাস। আমরা রেডি হয়ে গেছি আমি আর ভাই, এখন যাব রিবুদের বাড়িতে। এ ভাই, হাতে এটা কি নিয়েছিস? কেক? কেক নিয়ে যাবি? বেরিয়ে পড়লাম আমি আর এই যে ভাই, দুজনে মিলে সাইকেলে করে বেরিয়ে পড়লাম। যাবো এখন রিবুদের বাড়িতে, তারপরে ওখান থেকে একেবারে মেলায় যাব। কই যেতে? আমরা চলেই এসেছি প্রায়, এই হাই রোডটা বেরোলেই ওদের বাড়ি। তো ওদের বাড়িতে চলে এসেছি। ভেতরেই ঢুকে দেখলাম রিবু টিভি দেখছে, তাই একটু ওকে জ্বালানোর চেষ্টা করলাম। এই যে দুষ্টু, এই যে এখন দুজন বসে পড়েছে ক্যারাম খেলতে। এরা এদিকে খেলুক, আমি এদিকে কেকটা বের করে কেটে নিই। যে কেকটা ভাই নিয়ে এসেছিলো সেই কেকটাই আন্টি বললো যে কেটে সবাই চলো খেয়ে নিই এখনই। তো সেই জন্যেই কাটার জন্য সব ছুরি টুরি নিয়ে আমি হাজির হয়ে গেছিলাম। তো আমি ভাবলাম আমি কাটবো না, ওদের দিয়ে কাটাবো। তো এর জন্য ওদেরকে দিয়ে দিয়েছি কাটতে, ওরা কাটছিল। কেকটা কাটলো, একটুখানি শক্ত হয়ে গেছিলো, যেহেতু ঠান্ডা প্রচণ্ড ফ্রিজে ছিল তার মধ্যে, তাই শক্ত হয়ে গেছিলো। তারপরে একে অপরকে ওরা দুজন খাইয়ে দিল। এটা কার জন্মদিন হলো? এটা কার জন্মদিন হলো? না, কেক কেটে খাওয়ার পর আমি দেখি এদিকে আন্টি বিশাল কাজে ব্যস্ত, ওইদিকে পোলাও আর এদিকে মাংস দুটোই করছে বসে বসে। আর আমি এদিকে রিবুর ল্যাপটপটা নিয়ে দেখলাম, নতুন ল্যাপটপ জাপান থেকে নিয়ে এসছে ওর বাবা। সবই জাপানিজ লেখা, ইংলিশ আর জাপানিজ, আমি কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে একটুখানি ল্যাপটপ ঘাটাঘাটির পরে খেতে বসে পড়লাম আমরা তিনজনে। আন্টি আমাদেরকে বেড়ে বেড়ে দিচ্ছিলো, আন্টি পরে খাবে। তো আমাকে ওই যে বেড়ে দিল, কতগুলো মাংস আমাকে আগেই দিয়ে দিয়েছে। আন্টি নিজের হাতে সব রান্নাগুলো এক এক করে করেছিল। পোলাও আর মাংস, চিকেন কষাটা, পোলাওটা তো জাস্ট অসাধারণ হয়েছিল, আর চিকেন কষাটাও বেশ ভালোই লাগছিল খেতে। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম চার্চের উদ্দেশ্যে। চার্চে যাব, মেলাও দেখব। তো আমরা বেরিয়ে পড়েছিলাম, ঢুকে গেছি চার্চের রাস্তায়। এইটা দেখো বিশাল বড় লাইটিং করেছিল ঢোকার মুখেই। আর আশেপাশে তো তোমরা দেখতেই পাচ্ছ মেলা বসেছিল, জিলাপি, এখানে লাইভ জিলাপি ভাজা হচ্ছে, মানে গরম গরম জিলাপি ভাজো আর নিয়ে গিয়ে খেতে থাকো বাড়িতে বসে বসে। এদিকে শোপিসেরও দোকান অনেক বসেছিল, আর মেলাতে প্রচণ্ড ভিড় হয়েছিল। এই সময় তো আমরা তখন 5:30 বাজে, তখন এরকম ভিড়, আরও আসার সময় তো আরও বেশি ভিড় হয়েছিল। আর এই দেখো আমরা চার্চের সামনে চলেও এসেছি। চার্চটা দেখো, আজই খুব সুন্দর লাগছে চার্চটাকে দেখতে। আর কত লোক চার্চের ভেতরে, প্রথমে তো ভয়ই পাচ্ছিলাম ভেতরে ঢুকতে, যে কিভাবে যাব, ধাক্কাধাক্কি হবে। তো তারপরে অনেক ভাবনা চিন্তা করে আমরাও শেষে ঢুকে পড়লাম চার্চে। ভেতরে ফাঁকা, বাট এই জায়গাটা, ঢোকার জায়গাটা আর বেরোনোর জায়গাটা প্রচণ্ড ভিড়, প্রচণ্ড, মানে দূর থেকেই দেখালাম কীরকম ভিড়। সামনে দেখো আরও কত ভিড়, ঠেলে 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 ঢুকতে হচ্ছে। কিন্তু ভেতরটা একটু ফাঁকা ফাঁকাই আছে, ভেতরটা অতটা কারণ জায়গাটা তো অনেকটা বড় চার্চের ভেতরে। এই দেখো ক্রিসমাস ট্রি, আর কি সুন্দর করে চার্চের ভেতরটা সাজিয়েছে, দেখে একদম মানে মনটা ভরে যাচ্ছে। আর এই দেখো সামনেটা, এখানে যিশুর ছোটোবেলার জন্মের ইয়েটা দিয়েছিল, যেখানে জন্মেছিল আস্থা বলে, সেরকম একটা কুটিরের মতো করেছে। তারপর ভেতরটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এখানে সবাই তো মোমবাতি জ্বালিয়ে প্রেয়ার করে, তো মোমবাতিও জ্বালানো রয়েছে। আর ফুল দিয়ে সাজানোটা, ডেকোরেশনটা এত সুন্দর ছিল না, প্রত্যেকবারের থেকে এই বছরে চার্চের ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছিল। আর যিশুর এই কাহিনিটা কে কে জানো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। যিশু কীভাবে জন্ম নিয়েছিল, কিভাবে তাকে হত্যা করা হয়েছে, সবই জানাবে কমেন্টে। আমি কিন্তু দেখবো, কমেন্টটা চেক করব। তারপর আমরা বেরিয়ে গেছিলাম চার্চ থেকে, এই পাশ দিয়ে ঢুকেছি, আরেক পাশ দিয়ে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে একটা ক্যাসেল ছিল, এখানেও যিশুর জন্ম নিয়েই একটা কী বলবো, স্ট্যাচু ছিল, মূর্তি ছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে ক্যাসেল করেছিল, ওই ক্যাসেলের ওই জায়গাটাতে বেরিয়ে আমরা চলে এসেছিলাম বাইরে। বাইরে এই জায়গাটা ABCD অক্ষরের মধ্যে নানান রকমের যিশুর মানে ছবি দিয়ে লেখা ছিল। তারপরে বাইরে বেরিয়ে দেখলাম আরেকটা জায়গায় হচ্ছে কি সুন্দর ফুলের মতো, সূর্যমুখী ফুলের মতো করেছিল। সূর্যমুখী ফুলের ভেতরে হচ্ছে যিশুর জন্মের একটা কথাটা, মানে ইতিহাসের রচনা কথাটা
যে যিশুর জন্ম কিভাবে হয়েছিল সেরকম। খুবই সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসে আমরা আবার হাঁটতে থাকলাম। আর ক্রিসমাস মানেই তো স্যান্টা ক্লজ, আর স্যান্টা ক্লজ মানে এই স্যান্টা ক্লজের ওই টুপিটা, লাল টুপি, তো ওইটা তো বাধ্যতামূলক থাকতেই হবে। তারপরে আমরা চলে গেছিলাম মেলায়। মেলাতে প্রচুর ভিড়, আর এদিকে ছিল একটা মকটেল কাউন্টার। মেলাতে যাবে আর আমার ভাই খেলনা কিনবে না তাই হয়? তো মেলা থেকে খেলনা কিনে নিলাম, তারপরে ওখান থেকে জিলাপির দোকান থেকে বাদাম কিনে নিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম মোমোর রেস্টুরেন্টে, যেখান থেকে মোমো নিয়ে নিয়েছিলাম। আর এরা এত বকবক করছে, কী যে বকবক করে সেটা আমি বুঝতেও পারি না। আর এর মধ্যে থেকেই আমাদের মোমো চলে এসছে। আমার ভাই তো মোমো খাওয়া স্টার্টও করে দিয়েছে। আর খেতে সত্যি খুব অসাধারণ হয়েছিল মোমোটা, তার সাথে স্যুপটাও হেভি টেস্টি ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা আবার চললাম রিবোদের বাড়ির দিকে। তারপরে রিবোদের বাড়ির থেকে যাওয়ার দিকে একটা গির্জা আছে, এই গির্জাটার কাছে আবার গেলাম। এখানে মা মারিয়ার স্ট্যাচু আছে ভেতরে। এটা সকালবেলা খুবই সুন্দর লাগে দেখতে, রাত্রেবেলা আলো জ্বলছে আমার ঠিক ফোনে আসছে না। আর পাশেই একটা ক্যাসেল করেছিল, এই ক্যাসেলটার ভেতরেও যিশুর ছোটোবেলার সিনগুলো রয়েছে, মানে ছোটোবেলায় কীভাবে জন্ম নিয়েছে সেই সিনগুলো রয়েছে। খুব সুন্দরই লাগছিল। এই ক্যাসেলটা করেছিল ওখানকারই সব ছাত্রছাত্রীরা মিলে। তারপরে ওটা দেখে এই ঠান্ডার মধ্যে কি কুয়াশা পড়েছে বাইরে, ঠান্ডার মধ্যে আমি আর আমার ভাই চলে আসলাম বাড়ি।